ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। কী টিপস শেয়ার করলাম সেটা জানতে হলে সবাইকে প্লিজ 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 ফুল ভিডিওটা দেখতে হবে। সবাই সাথে থাকবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। Hello everyone, welcome to my all page and my YouTube channel and my Facebook profile. Please follow all page and subscribe my YouTube channel. Thank you. হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে হয়তো বা এই টিপসটা জানেন, অনেকেই জানেন না। তো আমি সাথী আপুর ব্লগ দেখি, সাথী আপুর ব্লগ থেকে আমি আসলে এই জিনিসটা শিখেছি। সে আমার মানে মায়ের মতো। সে তার কাছে আমি তার ব্লগ আমি দেখি। আপুর বাসা ঢাকাতে, গ্রামের বাড়ি কোথায় যেন আসলে ক্লিয়ার মনে নেই। যাই হোক, সাথে আপুকে দেখেছি তাদের গ্রাম থেকে অনেক অনেক মাছ আনে। আপু হচ্ছে এই যে এইভাবে হালকা করে হলুদ দিয়ে তারপরে ফ্রিজে রাখে, কারণ এখানে যেহেতু প্রায় 2 কেজি মাছ আছে, তো একবারে তো আসলে খাওয়া পসিবল না। তো যে মাছটা আমি রান্না করব সেই মাছটা এমনি এমনি রেখেছি, আর হচ্ছে আজকে যেটা রান্না করব আর যেগুলো হচ্ছে ফ্রিজে রাখবো সেগুলো হচ্ছে এই যে দেখেন পরিমাণে একদম খুবই কম, একদম হালকা করে হলুদ দিয়ে তাকে সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে হালকা করে হলুদ দিয়ে মাছটা যদি আপনার ফ্রিজে রাখেন সেক্ষেত্রে মাছের স্বাদটা এমনই থাকে। মানে এখন যে তরতাজা যে স্বাদটা তেমনই থাকে। আর আর মাছ যদি বেশি দিন ফ্রিজে রাখি সেক্ষেত্রে তো মজা লাগেই না। যাই হোক, একবারে তো আর এতগুলি মাছ খাওয়া পসিবল না। তো মিনিমাম আজকে এই মাছ রান্না করলাম, 2-1 দিন পরে আবার মাংস রান্না করব, আবার মাছ রান্না করব। সেক্ষেত্রে আপনারা 1-2 সপ্তাহ পরে যদি খাই আমরা, সেক্ষেত্রে মাছের স্বাদটা সেম এমনই থাকবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের রান্নাঘরে এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মনে হয় সহযোগিতা, আমার মনে হয় যে সহযোগিতা হবে, ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু কাজটা করতে পারেন। মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ দিয়ে মেখে দেন হচ্ছে আমরা পলি ব্যাগে পলি করে বা বক্স করে করে ফ্রিজে রাখবো। সেক্ষেত্রে মাছের স্বাদটা আগের মতো, আজকে যে তরতাজা মাছের যে স্বাদটা সেম সেই স্বাদটাই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি আমার রান্নাঘর থেকে। যদি আপনাদের এই টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার সোশ্যাল সাইটে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে। প্লিজ সবাই আমার প্রত্যেকটা লিঙ্কে গিয়ে একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি আখি, এই তো মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি আমার রান্নাঘর থেকে। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা, বাই বাই, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।